আরে শোভা, আজ নয় দেবল দেখলো, ওর জায়গায় যদি সিদ্ধার্থ বা ওর বাড়ির কেউ দেখতো, পারতো তো এই বাড়িতে আমাদের মুখে দুটো জুতো মেরে ভিড়টা তো ভেঙে দিয়েছে। তো তুই এই দিনটা বাপ মাকে দেখাবি বলে অপেক্ষা করে বসেছিলিস নাকি রে? হ্যাঁ, তোর না হয় কিছু যায় আসে না, আর সিদ্ধার্থকে ছেড়ে তুই আর একজনের হাত ধরে বের করে দিলি। তখন তো তোর বাপ মায়ের গলায় দড়ি দেওয়া ছাড়া আর কিচ্ছু উপায় থাকবে না রে। শোনো, সবাই কান খুলে শুনে নাও, আজ থেকে ওর এই বাড়ির বাইরে পা দেওয়া বন্ধ। চলে যাক কলেজ, চলে যাক লেখাপড়া। আগে আমি আমার মান বাঁচাই। আজ থেকে বাড়ির বাইরে বেরোনো বন্ধ তোমার। মা, মা, আমি বলছিলাম কি যে তুমি একটু শান্ত হও না মা। আর আর সোমা বলছে তো যে ও কারোর হাত ধরেনি, ও ছেলেটাকে চেনে না, ছেলেটা ওকে বিরক্ত করছিল। আর মা, আজকাল রাস্তাঘাটে অমন অসভ্য ছেলে সবসময় দেখা যায়। তুমি ওকে ঘরে যেতে দাও মা। শশী, শশী যাও, তুমি সোমাকে নিয়ে ঘরে যাও। সোমা যা, যা ঘরে যা। চলো। কাউকে যেতে হবে না আমার সঙ্গে, আমার ঘরের রাস্তা আমি চিনি। মা, মা বসো। দেখলি নিশিত, এত কিছু কেলেঙ্কারি ঘটিয়ে যাওয়ার পরে লাজ লজ্জা দেখলি, ভয় ডর দেখলি, বেপরোয়া ভাবে কথা বলে চলে গেল। এমে আমাদের সব গুণাস ডেকে আনবে, তুই মিলিয়ে নিস। মেয়ের জন্য তোদের মা মরবে। আর তুমি একটু শান্ত হও না, একটু ঠান্ডা হয়ে বসো না। তাছাড়া ওর কথা তো তুমি শুনলেই না কিছু। কি শুনবো? ওর কথা শোনার আগে নিজের বুকটা শক্ত করে বাঁধো। কি শোনা যে বড়াতে নাচছে কে জানে। লোক জানাজানি করে আশীর্বাদ হয়ে যাওয়ার পরে এখন হয়তো এই মেয়ে বলতেও পারে সিদ্ধার্থ নয়, ওই ছেলেকে বিয়ে করবে। হারিপাস হেভি হবে তো। সিদ্ধার্থ তাহলে ফ্রি হয়ে যাবে। ব্যাস, তখনই আমি কেকার সঙ্গে তার বিয়েটা ফিক্সড করে দেবো। কেকারে, তোর সঙ্গেই সিদ্ধার্থর বিয়েটা নাচছে। তুমি আর পেছন পেছন আসছো কেন বলো তো? কি দেখাচ্ছ লোককে? তুমি আমার প্রতি কতটা কনসার্ন, তাই না? হ্যাঁ, শোনো বড় বৌদি, প্লিজ প্লিজ এই সব ব্যাপারে তোমার এক্সট্রা কৌতূহলটা বন্ধ করো প্লিজ। তুমি তো খুব খুশি হয়েছো, আমার পর গোয়েন্দাগিরি করছিলে। প্রথমে বড়দা, তারপরে ছোটদা, তুমি তো পাঠিয়েছিলে। সোমা, আমার যদি মনে হয় তুমি কোনো সমস্যার মধ্যে আছো আর সেই সমস্যাটা সবার জানা দরকার, কিন্তু তুমি চুপ করে আছো, কাউকে কিছু বলছো না, তখন আমি সেই সমস্যাটা জানার জন্য দরকার পড়লে তোমার উপর গোয়েন্দাগিরিও করতে পারি। সমস্যাটা আমার। হ্যাঁ, জানি তো তোমার, ঠিক, সমস্যাটা তোমার। কিন্তু আমরা সবাই মিলে যখন একটা পরিবারের মধ্যে থাকি, তখন খুব স্বাভাবিকভাবে একজনের সমস্যা অন্য আরেকজনের হয়ে যায়। আমরা তো আর কেউ বনে জঙ্গলে বাস করছি না যে কেউ কাউকে দেখতে পাই না। সোমা,
তোমার সমস্যার জন্য যদি তোমার বাবা মা বা দাদাদের লোকের সামনে ছোট হতে হয়, তখন সেটা তোমার একার সমস্যা আর থাকে না, সেটা তখন বাকি 5 জনের সমস্যা হয়ে দাঁড়ায়। বড় বৌদি, প্লিজ প্লিজ তুমি এখান থেকে যাবে, প্লিজ। তুমি আমাকে যতক্ষণ না বলছো ঠিক কি কি ঘটেছিল, ততক্ষণ আমি এখান থেকে কোথাও যাব না। আশ্চর্য, তুমি এবার আমার পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করবে? রাস্তায় দাঁড়িয়ে যখন একটা ছেলে গোবিন্দ ঘোষ আর ভবানী ঘোষের মেয়ের হাত ধরে টানাটানি করে, তখন সেটা আর পার্সোনাল থাকে না। তার বাবা মায়ের সম্মানের প্রশ্ন জড়িয়ে থাকে তার সাথে। আজ যদি সিদ্ধার্থের বাড়ির কেউ বা ওই ফুল জেঠি বা অন্য কেউ ওই দেখতো আর বাবা মাকে এসে বলতো, তখন তোমার পার্সোনাল লাইফ কোথায় যেত? তুমি বসো এখানে, শান্ত বসো। মালির সাথে জল জল, হ্যাঁ গো, জল খাও। কি কাণ্ড বলো তুমি। কেন কেন এমনটা হলো বলতে? কি কিচ্ছু হয়। আরে কি করেছিল? মেয়ে মানুষ করতে কি ভুল করে ফেলেছিল রে? কি খামতি ছিল আমার? এখন বেহায়া মেয়ে তৈরি হলো একটা। বেহায়া রাস্তায় রাস্তায় প্রেম করে ঘুরে বেরিয়েছে। ছেলেকে বাড়িতে ডেকে আনলো সম্বন্ধ করতে। করলুম তো, মানলুম তো, সব আশীর্বাদ করলুম তো নিজের হাতে। আর কি চায়? আর কি করলে খুশি হবে? আর কিসে খুশি হবে? হ্যাঁ, কি বেহায়া বাবা। আচ্ছা, আর কত নিচে নামাবে রাস্তার মধ্যে দাঁড়িয়ে। একটা অন্য ছেলে সাহস পায় কি করে? হাত ধরে টানতে সাহস পায় কি করে? বল তুই, কি করে সাহস পারবে কেউ? বড় বৌমার হাত ধরে রাস্তার মধ্যে টানতে কেউ পারবে? এটাই হওয়ার ছিল। অহংকার ছিল না বাবা নিজের দেওয়ার শিক্ষের ওপরে। বড় মুখ করে সবাইকে বলে বেড়াতো না, ছেলে মেয়ে মানুষ করা কাকে বলে দেখো। হয়েছে, মেয়ে মানুষ করতে গিয়ে দেখা ফেল করে গেল তো মা। না, আর কেউ কিছু বলিস না আমাকে। আমি ওকে আর কাজে যেতে দেবো না। না, তোমরা আমাকে কেউ বলে রাজি করাতে পারবে না। না না, তুমি একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো। সেই উপায়ও তোমার নেই। এই যে সিদ্ধার্থর মা 1 বছর বিয়েটা পিছিয়ে দিয়েছেন কেন? কেন? কেননা গ্র্যাজুয়েট ছেলের বউ ঘরে তুলবেন বলে। ওর নাম রাহুল। ওর সঙ্গে আগেই আমার পরিচয় ছিল। কি সব ছবি টবি তোলা আছে বলেছিল। নানান রকম পোজে নাকি ও ছবি বানিয়ে সবাইকে দেখাবে। ওর টাকা চায়। প্লিজ প্লিজ তুমি পর্দাকে বলো না গো 2 লাখ টাকা ব্যবস্থা করে দিতে। বড় বৌদি প্লিজ। আমি যেটুকু চেয়েছি মিটিয়ে দিলে আমি আর কিচ্ছু করব না। আর তোমাদের ফ্যামিলি তো আমি জানি কত বড় ফ্যামিলি। কেউ নিশ্চয়ই চায় না যে বিয়েটা ভেঙে যাক।